বাংলাদেশের ইউটিউব জগতে এমন কিছু চ্যানেল আছে যাদের নাম শুনলেই মানুষের মুখে হাসি ফুটে ওঠে, আর সেই নামগুলোর মধ্যে একটি হলো ডাকো কেন। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার ইউটিউব চ্যানেল থাকার পরও ডাকো কেন এত জনপ্রিয়? আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। একটা সময় ছিল যখন মানুষ টেলিভিশনের নাটক বা অনুষ্ঠান দেখেই বিনোদন খুঁজত, কিন্তু সময় বদলেছে। এখন মানুষ মোবাইল ফোনেই খুঁজে নেয় হাসি, আনন্দ আর বিনোদন। এই পরিবর্তনের সময় ডাকো কেন তার যাত্রা শুরু করে। তার ভিডিওগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনাকে মজার ভাবে উপস্থাপন করা। বন্ধুর সাথে কথা বলা, পরিবারের মজার ঘটনা, প্রতিবেশীর আচরণ কিংবা দৈনন্দিন জীবনের বিব্রতকর মুহূর্ত সব কিছুকেই সে কমেডিতে রূপ দেয়। আর এই কারণেই দর্শকরা ভিডিও দেখে মনে করে, আরে এ তো আমাদের সাথেও হয়েছে। আমার মতে ডাকো কেন এর সবচেয়ে বড় শক্তি হলো রিলেটেবিলিটি। দর্শকরা নিজেদের জীবনের গল্প তার ভিডিওতে খুঁজে পায়। আর যখন কোনো কন্টেন্ট মানুষের নিজেদের জীবনের সাথে মিলে যায়, তখন সেটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে শুধু আইডিয়া ভালো হলেই হয় না। একটি চ্যানেল জনপ্রিয় করতে প্রয়োজন পরিশ্রম, নিয়মিত কন্টেন্ট আপলোড এবং দর্শকদের চাহিদা বোঝার ক্ষমতা। ডাকো কেন সেই কাজটিও সফলভাবে করেছে। তার অভিনয়, এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি দর্শকদের কাছে আলাদা এক আনন্দ দেয়। অনেক সময় খুব সাধারণ একটি সেন্স তার উপস্থাপনের কারণে অসাধারণ হয়ে ওঠে। আরেকটি বিষয় হলো তার কন্টেন্ট সাধারণ পরিবার নিয়ে একসাথে বসে দেখার মতো। এ কারণে শিশু, কিশোর, তরুণ সব বয়সের মানুষ তার ভিডিও উপভোগ করতে পারে। আজ সে বাংলাদেশের অন্যতম পরিচিত কমেডি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে। সবশেষে বলা যায়, বাস্তব জীবনের গল্প, সহজ সরল কমেডি, অভিনয় দক্ষতা এবং দর্শকদের সাথে সংযোগ, এই চারটি বিষয়ে ডাকো কেন এর জনপ্রিয়তার মূল রহস্য। আপনার মতে ডাকো কেন এর সবচেয়ে ভালো দিক কি? কমেন্টে জানান। আর এমন আরও গল্প বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন ভান্ডার।